আদমের আওলাদের দ্বারা দুনিয়ায় সর্বপ্রথম রক্তপাত ঘটাইয়া পাপাত্ম। শয়তান আনন্দে আত্মহারা হইয়া তথা হইতে প্রস্থান করিল। হাবিলকে হত্যা করার পর কাবিলের মনে চিন্তা হইল, এখন কি করিব? মানুষের মৃত্যু সে কখনো দেখে নাই, তাই সে হাবিলের নিকটে যাইয়া অনেকক্ষণ পর্যন্ত তাহাকে ডাকিল, কিন্তু কোনো সাড়া পাইল না। অবশেষে সে হাবিলের নিকটে যাইয়া দেহ ধরিয়া নাড়াচাড়া দিয়া বলিল, ভাই, আমার উপর রাগ করিয়াছ কি? ওঠো, বাড়ি চলো, তোমার মেষকুলি তোমাকে না দেখিয়া চারিদিকে ছড়াইয়া পড়িতেছে। এমন সময় পাপাত্মা শয়তান আসিয়া বলিল, হে কাবিল, তোমার ভাইকে আর সহস্রবার ডাকিলেও সাড়া দিবে না, সে আর কোনো দিনই উঠিয়া দাঁড়াইবে না, তুমি এখন বাড়ি যাইয়া নিশ্চিন্ত মনে আকলিমাকে বিবাহ কর, তোমার পিতা তো হজ্জ করিতে গিয়াছে, তোমাকে আর কেহই বাধা দিবে না। কাবিল তখন ভাইয়ের শোকে কাঁদিতে লাগিল। সে আকলিমাকে বিবাহ করার কথা ভুলিয়া গিয়া ভাইয়ের মৃতদেহ কাঁধে তুলিয়া লইয়া বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরিয়া বেড়াইতে ও ক্রন্দন করিতে লাগিল। কিন্তু মৃতদেহ কি করিতে হইবে তাহা সে বুঝিতে পারিল না। ইতোমধ্যে সে দেখিতে পাইল যে দুইটি কাক পাখি পরস্পর বিবাদ করিতে করিতে উহাদের একটি মরিয়া গেল। তখন অপর কাকটি ঠোঁটের দ্বারা মাটি খুঁড়িয়া তাহাকে মাটির নিচে পুঁতিয়া রাখিল। ইহা দেখিয়া কাবিলও মাটি খুঁড়িয়া হাবিলের মৃতদেহ কবর দিল। অতঃপর পিতার ভয়ে সে আর বাড়িতে না যাইয়া বনে জঙ্গলে বেড়াইতে লাগিল ও বনের ফলমূল খাইয়া জীবন ধারণ করিতে লাগিল। দুনিয়ায় মূর্তি পূজা শুরু। কাবিল 12 বৎসর পর্যন্ত বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইবার পর একদিন একটি গভীর জঙ্গলের মধ্যে এক স্থানে সুন্দর 2টি পাথরের মূর্তি দেখিতে পাইল। উহাদের একজন পুরুষ ও অপরজন স্ত্রীলোক। মূর্তি দেখিতে ঠিক তাহার পিতামাতা হযরত আদম ও হাওয়ার মত। সে দেখিতে পাইল যে একজন লোক ফুল ও ফলমূল দিয়া মূর্তি দুইটির সামনে উপুর হইয়া সিজদা করিতেছে ও পূজা করিতেছে। কাবিল বিস্মিত হইয়া লোকটির নিকটে যাইয়া জিজ্ঞাসা করিল যে, এই মূর্তি দুইটি কাহাদের এবং তুমি ফুল ফল দিয়া তাহাদের সামনে অমনভাবে সিজদা করিতেছ কেন? লোকটি উত্তর করিল, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আর এই পাথরের মূর্তি দুইটি হযরত আদম ও হযরত হাওয়ার দেহ। আদম ও হাওয়ার কাবিল ও হাবিল নামে 2টি ছেলে ছিল। ক্রোধের বশে কাবিল হাবিলকে হত্যা করিয়া ফেলে। তৎপর সে পিতার ভয়ে আর বাড়ি না যাইয়া নিরুদ্দেশ হইয়া গিয়াছে। কাবিল যখন হাবিলকে হত্যা করে, হযরত আদম তখন হজ্জ করিতে মক্কায় গিয়াছিলেন। মক্কা হইতে বাড়ি ফিরিয়া কাবিল ও হাবিলকে দেখিতে না পাইয়া তাহাদের শোকে অধীর হইয়া আদম ও হাওয়া উভয়েই তাহাদের 2 পুত্রের খোঁজ করিতে করিতে এই জঙ্গলে উভয়েরই দেহ পাথর হইয়া গিয়াছে এবং ইহাদের পবিত্র দেহ পাহারা দিবার জন্য আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়াছেন। আমি প্রত্যহ সকালে ও বিকালে ফুল ও ফলমূল দিয়া ইহাদিগকে পূজা করি ও ইহাদিগকে সিজদা করিয়া থাকি। লোকটি ছিল আসলে পাপাত্মা ইবলিস এবং উক্ত মূর্তি 2টি সে নিজেই তৈরি করিয়া বনের মধ্যে রাখিয়া দিয়াছিল কাবিলকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। কাবিল কিন্তু শয়তানের এই মিথ্যা প্রবঞ্চনা বুঝিতে পারিল না, বরং তাহার সব কথায় মনে প্রাণে বিশ্বাস করিল।